গতকাল সন্ধ্যের পর যখন রান্নাঘরে গেলাম রুটি করতে, তখন অল্প অল্প হাওয়া শুরু হয়ে গেছে, মানে ঝড়ের একটা প্রস্তুতি চলছে, বুঝতেই পেরেছিলাম। যাই হোক, এদিকে আমার রুটি কমপ্লিট হতে না হতে যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, সন্ধ্যে থেকে আকাশটা গুড়গুড় করছিল আর ইতিমধ্যে বৃষ্টিও নেমেছে। শুধু তাই না, প্রচণ্ড সিল পড়ছিল, মানে শিলা বৃষ্টি হচ্ছিল। আকাশে বিদ্যুতের মানে চমকানি আর মেঘের ঘটা সব মিলিয়ে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এইদিকে গতকাল ঝড় হওয়ার কারণে যত নোংরা দালান ভর্তি হয়েছিল সেইগুলোকেই ঝাড় দিয়ে সকাল সকাল পরিষ্কার করছি। এদিকে সমস্তটা মোছামুছি করে নিচ্ছি, কারণ সকালের এই সমস্ত কাজগুলোই প্রধান কাজের মধ্যে থাকে। এইসব কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে গেলাম, নিচের দালান টালানগুলোও একটু ঝাড় দিয়ে দিলাম। এদিকে কিচেনে এসে কিচেনের ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। রাতারাতি পরিষ্কার করা থাকলেও পরের দিন সকালে ওর ওপর দিয়ে বাই চান্স যদি কোনো পোকামাকড় গিয়েও থাকে, যেহেতু রান্না হবে আমি তবুও আর একবার মুছে নেওয়ার চেষ্টা করি। এরপর সকালবেলা কিচেনে আসা মানে কিচেনের প্রধান রান্নাই হচ্ছে চা, আর ঠিক সেই মতো চায়ের ব্যবস্থা করে নিচ্ছি। আর আগের দিন বলেছি বাড়ির সকলেই প্রায় লিকার চা খায়, আমি একমাত্র দুধ চা খাই। আর শীত বা গরম আমার কিন্তু কড়া মাপের সকালবেলা চা খেতে কোনো কার্পণ্য করি না। এর মধ্যে তেজপাতা, এলাচ আর আদা থেতো করে দিয়ে ঘন করে চাটা বানিয়ে নিলাম। মর্নিংয়ে একটা এরকম কড়া পাকের চা খেয়ে দিনটা শুরু করতে বেশ ভালো লাগে। ওদের জন্য ওইদিকে লিকার চা বসিয়ে দিয়েছিলাম। আর লিকার চা খাবার লোকগুলোর টাইম একে অপরের থেকে আলাদা, সেই কারণে ওদের ফ্লাক্সেই রেখে দিই। যার যখন সময় হয় সে তখন ফ্লাক্স থেকে ঢেলে নিয়ে খেয়ে নেয়। চা খেয়ে নিয়ে টিফিনের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর কমপ্লিটও হয়ে গেছে। চলো তাহলে আজকের মতো আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। বাই বাই।